আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সদর অভিক। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা এখন বর্তমানে এসএসসি 26 এবং 27 ব্যাচ আছো, এসএসসি 26 আর 27 ব্যাচ আছো, বর্তমানে তো তোমরা রানিং এসএসসি ব্যাচ, তাই না? কেউ হচ্ছে 26 সালে পরীক্ষা দিবা আর কেউ হচ্ছে তার এক বছর পরে 27 সালে পরীক্ষা দিবা। এখন তোমরা যেহেতু এই নবম আর দশম শ্রেণীতে আছো, নবম শ্রেণীতে যারা আছো ইতিমধ্যে তোমরা হাফ ইয়ারলি পরীক্ষা দিয়ে দিয়েছো। যারা দশম শ্রেণীতে আছো তারা হচ্ছে তাদের স্কুলে জুন মাসে একটা পরীক্ষা দিয়েছে, আবার কারো কারো হচ্ছে সরকারি নির্দেশনা মোতাবেক সেপ্টেম্বরের 1 তারিখে হচ্ছে প্রি-টেস্ট পরীক্ষা। এখন এই স্টেজে আসার পরে তোমাদের কিন্তু জানতে হবে যে তোমাদের এসএসসি প্রিপারেশনটা ঠিকঠাক হচ্ছে নাকি হচ্ছে না, বা তোমার এসএসসি যে প্রিপারেশন, এই প্রিপারেশনে কোনো গ্যাপ আছে কি আছে না, এটা তুমি কিভাবে বুঝবা। এই কারণে এই ভিডিওটা, যে বৈশিষ্ট্যগুলো থাকলে না, যেই বৈশিষ্ট্যগুলো তোমার মাঝে যদি থাকে, তাহলে তুমি কিভাবে বুঝবা যে তোমার এই এসএসসি প্রিপারেশনে একটা হিউজ লেভেলের গ্যাপ তৈরি হতে যাচ্ছে। সর্বপ্রথম যেটা দেখো, তোমাদের 2024 সালে একটা নতুন কারিকুলাম আসছিল, আসার পরে কিন্তু কারিকুলামটা বাতিল হয়, আবার পূর্বের কারিকুলামে ফেরত গেছে। বাট পূর্বের কারিকুলামে ফেরত গেলেও তোমরা দেখবা যে তোমাদের কিন্তু একটা নতুন মানবন্টন আসছে। তোমরা যদি এখনো কেউ এই নতুন মানবন্টনটা না জেনে থাকো, অর্থাৎ তোমাদের কিন্তু শুধু সিকিউ আর এমসিকিউ পরীক্ষা না, তোমাদের সিকিউ পরীক্ষা হবে, এমসিকিউ পরীক্ষা হবে, আবার এসকিউ মানে শর্ট কোশ্চেন পরীক্ষা হবে, সংক্ষিপ্ত প্রশ্নের পরীক্ষা হবে। এই মানবন্টন তুমি যদি না জেনে থাকো আগে থেকে, তাহলে কিন্তু তুমি কি বলা যায়, মানে তুমি আসলে তোমার সিলেবাসের ধারে কাছেও নাই, বা তুমি তোমার পড়াশোনার ধারে কাছেও নাই। তার মানে অবশ্যই তোমার একটা কি হচ্ছে, গ্যাপ তৈরি হচ্ছে। ঠিক আছে, এরপর যেটা, যে ধরে নিলাম যে তুমি সাপোজ জানো, কিন্তু জানার পরও তুমি এই আলাদা আলাদা কোশ্চেন ফরম্যাট, অর্থাৎ যেটা সিকিউ কোশ্চেন, আবার এমসিকিউ কোশ্চেন, আবার শর্ট কোশ্চেন, এগুলো তুমি আলাদা আলাদা ভাবে যদি প্র্যাকটিস না করো বা চর্চা না করো এখন থেকেই, তাহলে তোমার একটা কিন্তু গ্যাপ তৈরি হবে। সাপোজ তুমি একটা চ্যাপ্টার পড়লা, ঠিক আছে, জানলা, বুঝলা, শিখলা, বাট পরীক্ষায় তোমার আসলো হচ্ছে এমন একটা কোয়েশ্চেন যে তুমি এটা এমসিকিউ হয়তো পারো শর্টকাট, বাট তুমি মিলাইতে পারতেছো না রিটেনে। অথবা এমন একটা কোয়েশ্চেন আসলো যে তুমি বড়ভাবে প্রসেস দিয়ে খালি জানো কিভাবে করতে হয়, বাট তুমি সংক্ষেপে কিভাবে এটা শর্ট মানে কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে সেটা তুমি জানো না, তাহলে কিন্তু একটা সমস্যা হবে। আমি একটু ক্রিকেট খেলার এক্সাম্পল দিই। ক্রিকেট খেলায় যেমন হচ্ছে টেস্ট ক্রিকেট আছে, ওডিআই মানে ওয়ানডে ক্রিকেট আছে 50 ওভারের, আর টি-20 ক্রিকেট আছে, তাই না? এখন তুমি দেখবা যে বিভিন্ন দেশে কিন্তু এই ফরম্যাটগুলোর জন্য আলাদা আলাদা প্লেয়ার থাকে, মানে এক একজন এক এক ফরম্যাটের জন্য স্পেশালিস্ট থাকে। কারণ টেস্ট ক্রিকেট আর টি-20 ক্রিকেট কিন্তু এক না। এখন যদি একটা টেস্ট প্লেয়ারকে হুট করে টি-20 ম্যাচে নামায় দেওয়া হয়, সে দেখা যাবে 20 বলে 12 রান করছে। এটা এখন টি-20-র সাথে কখনোই কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ না। ঠিক একইভাবে যে তোমার যখন সিকিউ প্রশ্ন আসে, তোমার যখন এমসিকিউ প্রশ্ন আসে, আর তখন যখন তোমার এসকিউ বা শর্ট কোশ্চেন আসবে, সেটা কিন্তু আলাদা আলাদাভাবে তোমার প্র্যাকটিস থাকা লাগবে আগে থেকে, যেন তুমি পরীক্ষায় ভালো আউটপুটটা দিতে পারো। আর এটা যদি তোমার মধ্যে এখন না থাকে, এই কোশ্চেন ফরম্যাটের আলাদা আলাদা প্র্যাকটিস করা, তাহলে তোমার অবশ্যই একটা গ্যাপ তৈরি হতে যাচ্ছে বা হয়ে গেছে অলরেডি। আচ্ছা, এরপরে হচ্ছে সব থেকে জনপ্রিয় একটা জিনিস, এটা তোমাদের এসএসসি 25 ব্যাচ যারা পরীক্ষা দিল, যারা এখন ইন্টার পরীক্ষা দিচ্ছে, হ্যাঁ, তাদের এই জিনিসগুলো বেশি হয়েছে। কি হচ্ছে, ম্যাক্সিমামই কি করে, পরীক্ষার আগের রাতে ওয়ান শট করে, কোনো কিছু পড়ে না, নিজে থেকে চেষ্টা করে না, কোনো চ্যাপ্টার হয়তো বা আগে থেকে পড়াও নাই, না পড়া অবস্থায় তারা খালি ওয়ান শটের আশায় থাকে। দেখো, ওয়ান শট ক্লাস করা জরুরি। আমার কথা আবার বলো না যে অভিপ্রায় এগেনস্টে। ওয়ান শট ক্লাস করা জরুরি, জরুরি না, তুমি করতে পারো, বেটার। আমি এটা বলতে পারি এখান থেকে ভালো আউটপুট আসতে পারে, বাট কাদের, যাদের একটা চ্যাপ্টার আগে থেকে শেষ হওয়া, যাদের একটা চ্যাপ্টার আগে থেকে শেষ হওয়া, এই শেষ হওয়া চ্যাপ্টার তুমি রিভিশন হিসেবে ওয়ান শট দেখতে পারো। বাট যেটা তুমি এর আগে কমপ্লিটলি আগে করো নাই, ওই চ্যাপ্টারে তোমার কোনো আইডিয়াই নাই, তুমি ওইটা কখনোই ওয়ান শট করে 100% কভার করতে পারবে না। যদিও এখানে আমি একটু কথা বলতে চাই যে যে সকল অনলাইন প্ল্যাটফর্ম এই ওয়ান শট ক্লাসগুলো প্রোভাইড করে থাকে, তাদের একটা সমস্যা আছে। তারা মার্কেটিং বা মার্কেটটাকে গ্র্যাব করার জন্য এমনভাবে চমকপ্রদভাবে টাইটেলটা দেয় যে তুমি যদি এর আগে জীবনে না পড়ে থাকো, শুধুমাত্র আমার একটা ক্লাস করো, একটা ক্লাসে ভাইয়া তোমাকে সব শিখিয়ে দেবে, ভাইয়া তোমাকে এমন জাদু বিদ্যা ছু দিয়ে দিবে যে তুমি সব পেরে যাবা একটা ক্লাস করে। লেখাপড়া জিনিসটা এমন না, লেখাপড়া জিনিসটা চর্চা, অধ্যবসায়, সাধনা, লেখাপড়া সাধনা। ঠিক আছে, তোমার হচ্ছে কখনোই যে তুমি একটা চ্যাপ্টার এর আগে করো নাই, পরীক্ষার আগের রাতে তুমি ওয়ান শট দেখে দেখে যাবা,
আর তুমি এভাবে পরীক্ষায় পার পেয়ে যাবা, এটা কখনোই সম্ভব না। ওই অনলাইনে যেই টিচাররা এই কাজটা করে তারা হচ্ছে কি মার্কেটটাকে ধরার জন্য এই কাজটা করে, যেটা খুবই খারাপ কাজ। কারণ তারা অন্যান্য জুনিয়র ব্যাচদের মাথায় ঢুকাই দিচ্ছে, দেখছো আমাদের প্ল্যাটফর্ম থেকে আমরা পড়াই তোমাদের সিনিয়রদের উপকার করছি, তাহলে তোমরাও সেম কাজ করবা। আর একটা স্টুডেন্ট যখন দেখবে তার ও আচ্ছা একটা ক্লাস করলেই তো হয়ে যাবে, ভাই কে পড়বে? আমি 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 তো তোমাদের এসব পার করে আসছি, আমাদের টাইমে তো অনলাইন এরকম ছিল না। আমি যদি স্টুডেন্ট হিসেবে দেখতাম যে কোনো একটা প্ল্যাটফর্মে ভাবে গণহারে মার্কেটিং করতেছে ওপেনলি, যে তাদের একটা ক্লাস করে নাকি একটা চ্যাপ্টার ফুল শেখা যায়, হ্যাঁ ভাই আমি নিজেই পড়ালেখা করতাম না, আমি ওই কাজ করতাম। তো এটা আসলে স্টুডেন্টদেরকে ধ্বংস করতেছে। তো ওই ধ্বংস আসলে ধ্বংস কখন হবে না, ধ্বংস হবে না যখন একটা চ্যাপ্টার করানো হয়ে গেছে, করার পরে স্টুডেন্ট তখন আনসার দেখতেছে, তখন সমস্যা নাই। এখন তুমি বলতে পারো ভাইয়া ওই ভাইয়ারা ভালো কাজই করে, আপনি কেন তাদের এগেনস্টে বললেন? আমি এগেনস্টে বলি নাই, আমি বলছি ওয়ান শট করা উচিত, বাট তাদের টাইটেলটা ঠিক করা উচিত। আমি যে ওয়ান শট ক্লাসগুলো দিই, এই ওয়ান শট ক্লাস আমি কিন্তু বারবার বলে দিই যে আগে এই চ্যাপ্টার যারা করো নাই তারা প্লিজ এই ক্লাসটা করো না, ডাইরেক্ট বলে দিই, ঠিক আছে? তো তাদেরও এইরকম কিছু একটা বলা উচিত, কারণ এই কোনো একটা এই ক্লাসে সম্পূর্ণটা কভার করা ঠিক না। এখন তোমরা বলতে পারো ভাইয়া যে সকল স্টুডেন্টরা টোটালি এর আগে পড়ে নাই, হ্যাঁ টোটালি সারা বছর পড়ালেখা করে নাই, ও তারা তো পরীক্ষার আগে এই ক্লাসগুলো দেখে উপকৃত হয়ে পরীক্ষা পাশ করতে পারে। এখানে দেখো পাশ করতে পারা আর এ প্লাস পাওয়ার মধ্যে আকাশ পাতাল তফাৎ। দেখো এবছর এসএসসি তে পাশ করছে কয়জন? 6 লাখ স্টুডেন্ট ফেল করছে। দেখবা কিছু কিছু প্ল্যাটফর্মে ভিডিও আছে যে পরীক্ষার আগে ছাড়ছে, ছাড়ার পরে 5 থেকে 6 লাখ খালি ভিউ হয়েছে। তারা আবার এটা নিয়ে মার্কেটিং করছে যে তাদের ক্লাস করে স্টুডেন্টরা কোপায় আসছে। কোথায় কোপায় আসছে? এ প্লাস কয় লাখ পেয়েছে? কয়জন স্টুডেন্ট এ প্লাস পেয়েছে বলো? তাদের ভিউজ থেকে 5 ভাগের 1 ভাগে এ প্লাস পায় নাই। ইভেন আমি গ্যারান্টি বলতে পারি তাদের ভিউজ থেকে কয়েকজন ফেল করছে। এখন বলতে পারো হ্যাঁ অ্যাটলিস্ট জানা এরা কি কিছু হলেও পড়ে নাই, তাদের তো ওই একদিন আগে এগুলো করে অনেক উপকার হয়। যেই স্টুডেন্ট সারা বছর পড়ালেখা করে নাই, পরীক্ষা আগের রাতে এগুলো দেখতে আসছে, ওদের তো স্টুডেন্টশিপ বাতিল করা উচিত। মানে ওরা তো স্টুডেন্টের কাতারেই পড়ে না, স্টুডেন্ট না, ঠিক আছে? ফার্স্ট অফ অল ওদেরকে নিয়ে আমি কোনো কথা বলবো না, কারণ স্টুডেন্ট না। আমি ভিডিও বানাচ্ছি স্টুডেন্টদের জন্য, তারা স্টুডেন্ট না, ঠিক আছে? তো তোমরা এই কাজটা তোমরা ওয়ান শট দেখো, যে প্ল্যাটফর্মে ইচ্ছে সেই প্ল্যাটফর্মে দেখো, যেই ভিডিও ইচ্ছে সেই ভিডিও দেখো, হ্যাঁ কোনো সমস্যা নাই। বাট প্লিজ চ্যাপ্টার কমপ্লিট করে দেখো, চ্যাপ্টার আগের থেকে কমপ্লিট না করে এগুলা করা যাবে না। আর তুমি যদি এরকমটা করো অবশ্যই তোমার কি হবে, গ্যাপ তৈরি হবে চ্যাপ্টারে। এরকম করে কয়েকটা চ্যাপ্টারে গ্যাপ হবে না, পুরো সাবজেক্টই তোমার গ্যাপ। এরপরে হচ্ছে স্টুডেন্টের মধ্যে যেটা কমন একটা বিষয়, যে ওরা রিভিশন দিতে চায় না। কি দিতে চায় না? রিভিশন। দেখো বারবার একটা জিনিস আমি বলি যে তুমি হচ্ছে শিখবা, এরপর তুমি হচ্ছে ভুলবে, শিখবে আর ভুলবে, এটা হবে। তুমি ভুলবা, ভুলার পরে আবার শিখবা, দেন তুমি আবার ভুলবা, দেন আবার তুমি শিখবা, এরপর তুমি আবার ভুলবা, এরপর তুমি আবার শিখবা, নেক্সটে তুমি আর কখনো ভুলবাই না। জিনিসটা এরকম। কেন লেখাপড়াকে অধ্যবসায়, চর্চা, সাধনা এগুলো বলা হয়? কারণ হচ্ছে মানুষ ভুলে যাবেই, মানুষ ভুলে যাবেই। বাট এই ভুলে যাওয়াটা যেন পার্মানেন্ট না হয় তার জন্য তাকে কি করতে হয়, যেন রিভিশন দিতে হয়। তোমাদেরও সেম কাজ করতে হবে, কন্টিনিউয়াস রিভিশনের একটা প্র্যাকটিস তোমাদের মধ্যে আনতে হবে। আর একদম লাস্ট হচ্ছে পূর্বের বোর্ড প্রশ্নের আইডিয়া তোমাদের যদি এখন না থাকে কারো, এখন পর্যন্ত দেখো 6-7 মাস চলে গেছে, তুমি 10-এ পড়ো তাহলে তো তোমার আরো বেশি আইডিয়া থাকা জরুরি, তুমি 9-এ পড়ো তাহলে তোমার মিনিমাম হলো আইডিয়া থাকা জরুরি এক একটা চ্যাপ্টারের কোন স্পেসিফিক টপিকগুলো তোমাদের বোর্ড পরীক্ষাগুলোয় বেশি এসে থাকে, ওই টপিকগুলো তোমাকে ফাইন্ড আউট করে রাখতে হবে। এই যে রিভিশন দিবা না, রিভিশন ওই ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাকে বারবার রিভিশন দিতে হবে। তো এই জিনিসগুলো তোমার মধ্যে যদি এখন থেকে কাজ না করে, কি তুমি মানবন্টনই জানো না, অথবা প্রত্যেকটা ফর্মেটে আলাদা আলাদা তুমি প্র্যাকটিস করো না, তুমি কোন একটা চ্যাপ্টার কমপ্লিট শেষ না করে লাফায় যাও এগুলো করতে, তারপর তুমি জীবনে রিভিশন দাও না, আর তোমার বোর্ড কোশ্চেন সম্পর্কে কোনো আইডিয়া নেই, কারণ তুমি বই খুলেই দেখো না বা টেস্ট পেপার খুলেই দেখো না, তাহলেই তোমার কি হবে বলো তো? তোমার বুঝতে হবে তোমার এসএসসি প্রিপারেশনে একটা হিউজ গ্যাপ আছে। আর এখন তোমার কাজ কি এই গ্যাপগুলা যেন না হয়, তাহলে এই কাজগুলা না করা। তো দেখা হবে কোনো না কোনো একটা ক্লাসে। সবাইকে আল্লাহ হাফেজ।